আজকে রান্না করলাম মিষ্টি কুমড়া ভাজি আর মলা মাছ আলু দিয়ে চচ্চড়ি করলাম, আলু টমেটো দিয়ে। আর বাচ্চারা এগুলো খাবে না, তো বাচ্চাদের জন্য আলু ভাজলাম আর চিংড়ি মাছ 3 পিস ছিল ফ্রিজে, ওটা ভেজে দিলাম। আর ভাত রান্না করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না বান্না এগুলোই। তো মলা মাছগুলো সকালে বাসার সামনে মাছওয়ালা আসছে, ওনার থেকে কিনছে। তো মাছগুলো এখন আমি কুটবো। মাছগুলো কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি বেশিরভাগটা নিব, অল্প একটু রেখে দিব। এটার মধ্যে আলু দিলাম কুচি কুচি করে, টমেটো দিলাম 2টা। টমেটো এটা এরকম কারণ ডিপে রাখছিলাম তাই। কাঁচামরিচ, পেঁয়াজ, এরপর লবণ দিব, হলুদের গুঁড়ো দিব আর মরিচের গুঁড়ো দিব। এটা হাতে মাখা করবো তাই। তো এটা এখন আমি হাত দিয়ে মাখবো ভালো করে। তেলটা আমি পরে দিব, কারণ তেল দিয়ে মাখলে হাতে কেমন তেল লাগে, ভালো লাগে না আমার। তো মেখে নিলাম, ভালো করে মেখে নিব একবারে। এখন পানি দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন তেল দিব পরিমাণ মতো। আর এদিকে চিংড়ি মাছটা আর আলুটা লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। এটা বাচ্চাদের জন্য ভাজবো। তো ওই চুলায় আমি মাছের চচ্চড়িটা দিয়ে দিলাম, আর এই চুলায় মিষ্টি কুমড়া ভাজিটা বসাবো, তাই পেঁয়াজ দিচ্ছি আর তেল দিব। মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, দিয়ে লবণ দিব আর হলুদের গুঁড়ো দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এটা চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব। আর ওইদিকে মাছের চচ্চড়িটা হচ্ছে, মলা মাছের চচ্চড়িটা একবারে মাখা মাখা করবো। তো ঢাকনাটা উঠিয়ে আবার মিষ্টি কুমড়াটা নেড়ে চেড়ে দিলাম। মিষ্টি কুমড়াটা ওই চুলা দিয়েছিল, মাছটা নিয়ে আসছি, ধনিয়া পাতা দিব। এটা একেবারে মাখা মাখা করে চলবো, কোনো ঝোল থাকবে না। তো এই যে হয়ে গেছে আমার মাছের চচ্চড়িটা, এখন নামিয়ে ফেলবো। মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে আসছে, এটা একটু ধনিয়া পাতা দিয়ে দিব। যে ভাজিটা হয়ে গেছে, এখন বাচ্চাদের জন্য আলু আর চিংড়ি মাছটা ভাজা। আগে চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভাজবো। আর এটা আর কি দেখাবো, তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।